আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? তো আমি এর আগে আপনাদেরকে একবার বলছিলাম আমি কীভাবে সিঙ্গারা বানাই সেটা আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো তাই আজকে চলে আসলাম। তো আমি এখানে আলু কেটে নিয়েছি, নিয়ে দেন এগুলো সিদ্ধতে বসিয়ে দিছি। দেন এখানে আমি পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজ কাঁচামরিচ এগুলো কুচি কুচি করে কেটে নিছি। দেন এখানে আমি ময়দা, লবণ, কালো জিরা, তেল দিয়ে দেন একটু একটু করে পানি মিক্স করে এভাবে করে রুটির মতো কাই করে নেব। যেটা আপনারা কী বলেন আমি জানি না, আমি এটাকে ডো বলি। তো আমি ডোটার উপরে একটু তেল মেখে দিয়ে দেন এটা রেস্টে রেখে দেবো। দেন আলুগুলো সিদ্ধ হওয়ার পর আলুগুলো হাত দিয়ে ভাবে একটু ম্যাশ করে নিব। দেন এখানে আমি চুলায় একটা ফ্রাই প্যানে হালকা তেল দিলাম, তারপর কাঁচামরিচ পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম, লবণ দিয়ে একটু নেড়ে চেড়ে লাল করে নিব। তো আমি সামান্য স্বাদ মতো লবণ দিয়ে দিছি। এখন দিয়ে দিব শুকনো মরিচের গুঁড়া, হলুদ গুঁড়া আর ধনিয়ার গুঁড়া। এটা আপনারা স্বাদ মতো সামান্য দিয়ে দেবেন। দেন একটু টমেটো সস দিয়ে পানি দিয়ে নেড়ে মশলাটা একটু মিক্স করে নিলাম। এরপর আলুটার সাথে মশলাটা একদম ভালোভাবে মিক্স করে নেব। আমি এখানে একদম ঘরোয়াভাবে একদম অল্প উপকরণে এই আলুর দমটা বানাইছি। আপনারা চাইলে আরও কিছু অ্যাড করতে পারেন, যেমন বাদাম, তারপর আরও কী দেওয়া যায়, কিন্তু আমি একদম নর্মালি বানাই। তো আমি ফ্রাই প্যানটা এখন তেল দিয়ে বসিয়ে রাখছি, কমিয়ে একদম তেলটা গরম হোক। দেন এখানে আমি যেই ময়দার ডোটা রেডি করে রাখছিলাম সেটার মধ্যে সিঙ্গারার আলুর দমটা দিয়ে দেন যেভাবে আমি দেখাচ্ছি আপনারা একটু ভালোভাবে দেখে বুঝতে হবে, আমি এটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। তো আমার ফার্স্টের দিকে অনেক বাজে হতো, এমন শেপ হতো যে দেখে অনেক হাস্যকর লাগতো, কিন্তু এখন মোটামুটি হয়, তাও পারফেক্ট হয় না, তাও মোটামুটি হয়। আপনারা বুঝতেছেন কিনা আমি জানি না, বাট আমি দেখানো কিন্তু ভালোভাবে দেখানো আমি ট্রাই করতেছি। আপনারা একটু ভালোভাবে যদি দেখেন তাহলে হয়তো পারবেন, কিন্তু প্রথম যখন বানাবেন একদমই হবে না, আসলেই হবে না। কিন্তু বানাতে এটা প্র্যাকটিসের উপর ডিপেন্ড করে। বানাতে দেখবেন একদম পারফেক্ট শেপ হয়ে যাবে। তো আমার মোটামুটি এখন পারফেক্টই হয়, এত খারাপ হয় না। তো যাক, তেল গরম হয়ে গেছে, তো এর মধ্যে আমি অনেকগুলো রেডি করে ফেলছি। তো যেগুলো আমার রেডি হয়েছে আমি সেগুলো তেলে ছেড়ে দিছি। আমি কিন্তু চুলার আঁচ একদম হাই করে দেন সিঙ্গারাগুলো ভাজতেছি, কারণ ভিতরের আলুটা তো সিদ্ধই, কাঁচা থাকার কোনো সম্ভাবনা নেই। তো আমরা যে ডুবো তেলে সিঙ্গারাগুলো ভাজি, অনেকে মনে করে তেল অপচয় হ্যান ত্যান, কিন্তু তেল কিন্তু অপচয় হয় না। এই তেলটা আমরা পরবর্তীতে ইউজ করতে পারি। কিন্তু সিঙ্গারার ক্ষেত্রে ডুবো তেলে ভাজলে হয় কি, আপনারা ক্রিসপিনেসটা পাবেন পারফেক্টলি। আপনারা অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন, দেন আমাকে জানাবেন। আর কিছুদিন আগে দেওয়া আমার একটা নুডলসের রেসিপি, সেটা আমার একটা ভাইয়া ট্রাই করছে, দেন নাকি দেখছে অনেক মজা হয়েছে, ইয়ামি হয়েছে, দেন আমাকে ইনবক্সে জানাইছে। তো আপনারা যদি কেউ ট্রাই করেন অবশ্যই আমাকে জানাবেন। তো আজ পর্যন্তই, আল্লাহ হাফেজ।